বহু বছর আগের কথা। আরব ভূমির এক প্রান্তে, যেখানে মরুভূমির বালি আর আকাশের নীলিমা মিলেমিশে একাকার হয়ে যেত, সেখানে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল ওয়াদিউল আমান। এই গ্রামে বাস করত এক যুবক, যার নাম ছিল ইব্রাহিম ইবনে সালেহ। ইব্রাহিম ছিল একজন সৎ, ধার্মিক এবং পরিশ্রমী মানুষ, কিন্তু তার জীবনে একটাই অভাব ছিল, সেটা হলো সম্পদ। তার বাবা ছিলেন একজন কামার। ছোটবেলা থেকেই ইব্রাহিম দেখেছে তার বাবা হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন, ঘামে ভিজে যাচ্ছেন, কিন্তু দিন শেষে পরিবারের জন্য যথেষ্ট রুটি জোগাড় করতে পারছেন না। বাবা মারা যাওয়ার পর সেই কামারশালাটাও বন্ধ হয়ে গেল। ইব্রাহিম তখন অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠিন রোদে খেজুর বাগানে কাজ করত, মাটি খুঁড়ত, ফসল তুলত। বিনিময়ে যা পেত তা দিয়ে কোনো রকমে চলত। ইব্রাহিমের বয়স যখন 25, তখন গ্রামের মুরব্বীরা তাকে বললেন, ইব্রাহিম, তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে করতে হবে। ইব্রাহিম মাথা নিচু করে বলল, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার কাছে মোহরানা দেওয়ার মতো কিছুই নেই। আমি কোন মেয়ের বাবাকে গিয়ে কি বলবো? আমার ঘরে তো একটা বাড়তি চাদরও নেই। গ্রামের এক বৃদ্ধ আলেম, যার নাম ছিল শাইখ আবদুল্লাহ, তিনি ইব্রাহিমকে বললেন, বৎস, রিজিকের মালিক আল্লাহ, তুমি বিয়ের নিয়ত করো, আল্লাহ তোমার পথ সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন, তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে পবিত্রতা রক্ষার জন্য বিয়ে করতে চায়। এই কথা শুনে ইব্রাহিমের মনে একটু সাহস জাগল, কিন্তু সে জানত না আল্লাহ তার জন্য কি লিখে রেখেছেন। ঠিক সেই সময়ে গ্রামের অদূরে আরেকটি পরিবার বাস করত। সেই পরিবারের প্রধান ছিলেন হাসান ইবনে মাহমুদ, একজন সম্মানিত এবং মধ্যবিত্ত ব্যবসায়ী। তার একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল মারিয়াম। মারিয়াম ছিল অসাধারণ চরিত্রের অধিকারী এক তরুণী। সে ছোটবেলা থেকেই কোরআন হিফজ করেছিল। তার আখলাক ছিল অত্যন্ত সুন্দর। গ্রামের সবাই তাকে চিনত তার বিনয়, তার আদব এবং তার তাকওয়ার জন্য। মারিয়ামের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। হাসান একাই মেয়েকে বড় করেছিলেন। গ্রামে অনেক ধনী পরিবার থেকে মারিয়ামের জন্য বিয়ের প্রস্তাব আসত, কিন্তু হাসান প্রতিবারই বলতেন, আমি আমার মেয়েকে এমন কাউকে দেব যার দিনদারি আছে, যে আল্লাহকে ভয় করে। সম্পদ তো আসে আর যায়, কিন্তু চরিত্র থাকে। একদিন শাইখ আবদুল্লাহ নিজে হাসানের কাছে গেলেন। তিনি বললেন, হাসান, আমি তোমার মেয়ের জন্য একজনের কথা বলতে এসেছি। ছেলেটির নাম ইব্রাহিম ইবনে সালেহ। হাসান বললেন, সেই দিনমজুর ইব্রাহিম? শাইখ আবদুল্লাহ বললেন, হ্যাঁ, সেই ইব্রাহিম। সে দরিদ্র, এটা সত্য, কিন্তু আমি এই গ্রামে তার চেয়ে বেশি আল্লাহভীরু, সৎ এবং পরিশ্রমী কোনো যুবক দেখিনি। সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। সে কখনো কারো সাথে মিথ্যা বলেনি। সে হারাম থেকে দূরে থাকে। তুমি তো বলতে তুমি দিনদার ছেলে খুঁজছ, এই তো সেই ছেলে। হাসান চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমাকে একটু সময় দিন, আমি মারিয়ামের সাথে কথা বলি। সেই রাতে হাসান তার মেয়ে মারিয়ামকে ডাকলেন। বললেন, মা, তোমার জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি দিনমজুর, তার কোনো সম্পদ নেই, কিন্তু শাইখ আবদুল্লাহ বলেছেন সে খুব ভালো মানুষ, দিনদার। মারিয়াম কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আব্বা, আমি জানি দারিদ্র্য কঠিন, কিন্তু আমি এমন একটি কথা পড়েছি যা আমার মনে গেঁথে আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আরবের সবচেয়ে ধনী নারীদের একজন, কিন্তু তিনি সম্পদের দিকে তাকাননি, তিনি চরিত্রের দিকে তাকিয়েছিলেন। আব্বা, আপনি যদি মনে করেন ছেলেটি দিনদার, সৎ এবং আমানতদার, তাহলে আমি রাজি। হাসানের চোখ ভিজে গেল। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে বরকত দিন মা। এভাবেই বিয়ে ঠিক হলো। মোহরানা নির্ধারণ হলো অত্যন্ত সামান্য। ইব্রাহিম তার জমানো সব কটি দিরহাম দিয়ে মোহরানা আদায় করল। বিয়ের অনুষ্ঠান ছিল একদম সাদামাটা, না ছিল জাঁকজমক, না ছিল বড় কোনো আয়োজন। কিন্তু সেদিন মসজিদে যখন বিয়ের আক্ত পড়া হলো, তখন শাইখ আবদুল্লাহর চোখে পানি ছিল। তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই 2 জনকে তুমি বরকত দাও, তাদের জীবনকে তুমি সহজ করে দাও। ইব্রাহিম মারিয়ামকে নিয়ে এলো তার ছোট মাটির ঘরে। ঘরে একটি খেজুর পাতার মাদুর ছিল, একটি পানির পাত্র ছিল, একটি পুরনো চাদর ছিল, আর ছিল দেয়ালে ঝোলানো একটি তসবিহ। এটুকুই ছিল তাদের সংসার। প্রথম রাতে ইব্রাহিম মারিয়ামকে বলল, মারিয়াম, আমি জানি তুমি তোমার বাবার ঘরে ভালো ছিলে,
সেখানে খাবারের অভাব ছিল না, আরামের অভাব ছিল না। আমি তোমাকে সেই জীবন দিতে পারবো না, তবে আমি একটি ওয়াদা করছি, আমি তোমার জন্য হালাল রিজিক উপার্জন করব, যতটুকুই হোক, আর আমি কখনো তোমার সাথে অন্যায় করব না, ইনশাআল্লাহ। মারিয়াম মৃদু হেসে বলল, আমি সম্পদের জন্য এই ঘরে আসিনি, আমি এসেছি একজন ভালো মানুষের সাথে আল্লাহর সন্তুষ্টিতে জীবন কাটাতে। এই মাটির ঘর আমার কাছে প্রাসাদের চেয়ে বেশি মূল্যবান, কারণ এখানে আল্লাহর রহমত আছে। সেই রাতে দুজন মিলে তাহাজ্জুদ নামাজ পড়ল, দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করল। সেই ছোট মাটির ঘরে, সেই খেজুর পাতার মাদরের উপর দুটি মানুষ তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করল। বিয়ের প্রথম কয়েক মাস কেটে গেল। ইব্রাহিম প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ে কাজে বের হতো। সারা দিন কঠিন পরিশ্রম করত, কখনো খেজুর বাগানে, কখনো খেতে, কখনো বাজারে মালবাহী হিসাবে। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরত। মারিয়াম তাকে হাসি মুখে বরণ করত। যতটুকু খাবার ছিল ততটুকু দিয়েই সুন্দরভাবে রান্না করত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আরও কঠিন হতে লাগল। সেই বছর প্রচণ্ড খরা দেখা দিল। বৃষ্টি হল না, খেজুর বাগানের ফসল নষ্ট হয়ে গেল, জমিদারদের কাজ কমে গেল, ইব্রাহিমের কাজ পাওয়া কঠিন হয়ে পড়ল। অনেক দিন সে সারা দিন ঘুরে বেড়াত কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পেত না, ঘরে ফিরত খালি হাতে। একদিন ইব্রাহিম সারা দিন কাজ খুঁজল, কোথাও কাজ পেল না। সন্ধ্যায় ঘরে ফিরে দেখল মারিয়াম মাদুরের উপর বসে কোরআন পড়ছে। ইব্রাহিম দরজায় দাঁড়িয়ে বলল, মারিয়াম, আজও কোনো কাজ পাইনি, ঘরেরই কিছু আছে খাবার? মারিয়াম উঠে দাঁড়াল, মৃদু হেসে বলল, একটু খেজুর আছে আর একটু পানি আছে, এটুকুই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সেই রাতে দুজন কয়েকটি খেজুর আর পানি দিয়ে ইফতারের মতো করে খেল। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। সে বলল, মারিয়াম, তোমার বাবার ঘরে তুমি ভালো খাবার খেতে, আর এখানে তোমাকে শুকনো খেজুর খেতে হচ্ছে। মারিয়াম শান্ত গলায় বলল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস শুধু খেজুর আর পানি দিয়ে দিন কাটিয়েছেন। তার ঘরে কখনো কখনো চুলা জ্বলত না। আমরা তার উম্মত, আমাদের জন্য এটুকু কষ্ট সহ্য করা কি খুব কঠিন? ইব্রাহিম কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চোখের পানি মুছল। দিনের পর দিন কেটে গেল, খরা আরও তীব্র হল। গ্রামের অনেক পরিবার অন্যত্র চলে গেল, কিন্তু ইব্রাহিম আর মারিয়াম রয়ে গেল। মারিয়াম কখনো একটি অভিযোগ করল না, কখনো বলল না আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, কখনো বলল না তুমি আমাকে কিছুই দিতে পারো না। বরং সে ইব্রাহিমকে সাহস দিত, বলতো, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আর আল্লাহ বলেছেন কষ্টের সাথে অবশ্যই স্বস্তি আছে, ফাইন্না মাআল উসরি ইউসরা, এই কঠিন সময়ও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। মারিয়ামের সবচেয়ে কঠিন পরীক্ষা এলো যখন সে গর্ভবতী হল। সেই সময় তার বিশেষ খাবারের প্রয়োজন ছিল, বিশ্রামের প্রয়োজন ছিল, যত্নের প্রয়োজন ছিল, কিন্তু ঘরে কিছুই ছিল না। ইব্রাহিম দিন রাত পরিশ্রম করত, কিন্তু যা পেত তা দিয়ে কোনো রকমে দুবেলা খাবার জুটত। একদিন মারিয়াম অসুস্থ হয়ে পড়ল, প্রচণ্ড জ্বর। ইব্রাহিম ঘরে ফিরে দেখল মারিয়াম মাদুরের উপর শুয়ে কাঁপছে। তার কপালে হাত দিয়ে বুঝল জ্বর অনেক বেশি, কিন্তু ওষুধ কেনার পয়সা নেই, হাকিমকে ডাকার সামর্থ্য নেই। ইব্রাহিম দৌড়ে গেল শাইখ আবদুল্লাহর কাছে, বলল, শাইখ, আমার স্ত্রী অসুস্থ, আমি কি করব? শাইখ আবদুল্লাহ কিছু ঔষধি গাছের পাতা দিলেন, বললেন, এটা পানিতে ফুটিয়ে খাওয়াও আর আল্লাহর কাছে দোয়া করো। সেই রাতে ইব্রাহিম মারিয়ামের মাথার পাশে বসে সারা রাত জেগে থাকল। তার কপালে ভেজা কাপড় দিল, তাকে ওই ঔষধি পানি খাওয়ালো, আর নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, আমি গরিব, আমি দুর্বল, কিন্তু তুমি তো সবচেয়ে বড় শক্তিশালী। তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও, তুমি আমাদের উপর রহম করো। আল্লাহর রহমতে 2 দিন পর মারিয়ামের জ্বর ছেড়ে গেল, সে সুস্থ হয়ে উঠল। ইব্রাহিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনের মধ্যে একটি কষ্ট আরও গভীর হয়ে বসল। সে তার স্ত্রীকে কিছুই দিতে পারছে না। একদিন রাতে মারিয়াম যখন ঘুমিয়েছিল, ইব্রাহিম ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকাল। তারা ভরা আকাশ, নিস্তব্ধ রাত,
সে একা একা বসে কাঁদতে লাগল। বলল, ইয়া আল্লাহ, কেন আমাকে এত গরিব করে সৃষ্টি করলে? আমি আমার স্ত্রীকে একটি ভালো খাবারও দিতে পারি না। সে অসুস্থ হলে ওষুধও কিনতে পারি না। সে কখনো অভিযোগ করে না, কিন্তু আমি জানি সে কষ্ট পায়। ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো। সেই রাতে ইব্রাহিম একটি কঠিন সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে মারিয়ামের সামনে বসল, গম্ভীর মুখে বলল, মারিয়াম, তুমি আমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মারিয়াম তার দিকে তাকালো। ইব্রাহিম বলল, তুমি দেখছো আমাদের কি অবস্থা। আমি তোমাকে কিছুই দিতে পারছি না। তোমার সন্তান আসছে, সেই সন্তানকেও আমি কিছু দিতে পারবো কিনা জানি না। তোমার বাবার ঘরে তুমি ভালো থাকবে, তোমার বাবার তোমাকে ভালো রাখবেন। আমি তোমাকে তালাক দিতে চাই না, কিন্তু তুমি যদি চাও, যদি মনে করো অন্য কোথাও ভালো থাকবে, তাহলে আমি তোমাকে আটকে রাখব না। তুমি চাইলে চলে যেতে পারো। এই কথা বলতে বলতে ইব্রাহিমের গলা ভেঙে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মারিয়াম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর সে উঠে দাঁড়াল, ইব্রাহিমের কাছে এসে বসল। শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ইব্রাহিম, তুমি আমাকে এই কথা আর কখনো বলো না। আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে বিয়ে করেছি দুনিয়ার সুখের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তোমার পাশে থাকব, সুখে, দুঃখে, দারিদ্র্যে, সচ্ছলতায়, সব সময়। তুমি কি মনে করো আমি শুধু ভালো দিনের জন্য তোমাকে বিয়ে করেছি? না, আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি একজন ভালো মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি সৎ। এই গুণগুলো পৃথিবীর সব সম্পদের চেয়ে মূল্যবান। তারপর মারিয়াম আরেকটু কাছে এসে বলল, তুমি কি জানো আসমা বিনতে আবি বাক্কর রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন জুবায়ের ইবনুল আমওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলেন, তখন জুবায়েরের কাছে একটি ঘোড়া আর একটি উট ছাড়া কিছুই ছিল না। আসমান নিজের মাথায় করে খেজুরের বীজ বহন করতেন, বহু দূর থেকে কষ্ট করতেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। আমি কি তাদের চেয়ে বেশি মর্যাদার দাবি করতে পারি? ইব্রাহিম আর কথা বলতে পারল না, শুধু কাঁদতে লাগল। মারিয়াম তার মাথায় হাত রেখে বলল, কাঁদো না, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের ছেড়ে দেবেন না। মারিয়ামের সন্তান জন্মের সময় ঘনিয়ে এলো। ইব্রাহিম আরও বেশি পরিশ্রম করতে লাগল। সে এখন শুধু দিনে নয়, রাতেও কাজ করত। কখনো রাতের বেলা বাজারে মাল বহন করত, কখনো অন্যের ঘরে কাজ করত। এরই মধ্যে একটি ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। একদিন ইব্রাহিম বাজারে কাজ করছিল। সেখানে একজন ব্যবসায়ী এসেছিলেন দূরের শহর থেকে। তার নাম ছিল মুসা ইবনে ইমরান আত-তাজির, একজন বড় কাপড় ব্যবসায়ী। তিনি বাজারে তার মালামাল নামাচ্ছিলেন। ইব্রাহিম তাকে সাহায্য করল, উটের পিঠ থেকে বস্তা নামালো, দোকানে মাল সাজিয়ে দিল। কাজ শেষে মুসা ইব্রাহিমকে তার মজুরি দিলেন। কিন্তু ইব্রাহিম যখন মজুরি গুনছিল, তখন দেখল মুসা ভুলে বেশি দিরহাম দিয়ে দিয়েছেন, 5টি বাড়তি দিরহাম। ইব্রাহিমের মনে একটি লোভ জাগল, 5টি দিরহাম, এই টাকা দিয়ে সে মারিয়ামের জন্য ভালো খাবার কিনতে পারবে, ওষুধ কিনতে পারবে। কেউ জানবে না, মুসাও হয়তো খেয়াল করবেন না। কিন্তু তখনই ইব্রাহিমের কানে মারিয়ামের কথা বাজল, তুমি একজন ভালো মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি সৎ। এই গুণগুলো পৃথিবীর সব সম্পদের চেয়ে মূল্যবান। ইব্রাহিম দৌড়ে গেল মুসার কাছে, বলল, হুজুর, আপনি ভুলে বেশি দিরহাম দিয়েছেন, এই নিন 5টি বাড়তি। মুসা অবাক হয়ে ইব্রাহিমের দিকে তাকালেন। তিনি তো ইচ্ছা করেই বেশি দেননি, সত্যি ভুল হয়েছিল। তিনি বললেন, তুমি ফেরত দিচ্ছ? এই 5টি দিরহাম রেখে দিলে কেউ জানত না। ইব্রাহিম মাথা নিচু করে বলল, মানুষ না জানুক, আল্লাহ তো জানেন। আমি গরিব, কিন্তু চোর নই। হারাম টাকা দিয়ে আমি আমার পরিবারকে খাওয়াতে পারব না। মুসা ইবনে ইমরান হতবাক হয়ে গেলেন। তিনি বহু শহরে ব্যবসা করেছেন, বহু মানুষ দেখেছেন, কিন্তু এমন সততা তিনি দেখেননি। তিনি ইব্রাহিমকে বললেন, তুমি কি এই গ্রামের লোক? তোমার পরিবার আছে? ইব্রাহিম বলল, জি, আমি এখানকারই, আমার স্ত্রী আছে, সন্তান আসছে। মুসা বললেন, তোমার পেশা কি? ইব্রাহিম বলল, আমি দিনমজুর, যে কাজ পাই তাই করি। মুসা কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তুমি কি আমার সাথে কাজ করবে?
আমি কাপড়ের ব্যবসা করি। আমার একজন বিশ্বস্ত লোক দরকার, যে আমার মালামালের হিসাব রাখবে, দোকান দেখাশোনা করবে। তোমার মতো সৎ মানুষ পাওয়া কঠিন। আমি তোমাকে ভালো বেতন দেব। ইব্রাহিমের চোখ বড় হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। বলল, আপনি সত্যি বলছেন? মুসা হাসলেন, বললেন, আমি ব্যবসায়ী, আমি জানি সততার মূল্য কতটুকু। একজন সৎ কর্মচারী হাজারো অসৎ কর্মচারীর চেয়ে ভালো। তুমি আগামীকাল থেকে আমার দোকানে এসো। ইব্রাহিম সেদিন বাড়ি ফিরল দৌড়াতে দৌড়াতে। মারিয়ামকে গিয়ে বলল, মারিয়াম, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, আমি কাজ পেয়েছে। মারিয়াম সিজদায় পড়ে গেল, শুকরিয়ার সিজদা। কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। ইব্রাহিম মুসার দোকানে কাজ শুরু করল। সে অত্যন্ত নিষ্ঠা, সততা এবং পরিশ্রমের সাথে কাজ করত। প্রতিটি হিসাব সঠিকভাবে রাখত, প্রতিটি পয়সার খবর রাখত। মুসা দিন দিন ইব্রাহিমের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়লেন। ইব্রাহিমের সন্তান জন্ম নিল, একটি ফুটফুটে ছেলে। নাম রাখা হল ইউসুফ। মারিয়ামের চোখে সেদিন সুখের পানি ছিল। ইব্রাহিম নবজাতকের কানে আজান দিল, দোয়া করল, ইয়া আল্লাহ, এই সন্তানকে তুমি দ্বীনের পথে চালাও, তাকে সৎ মানুষ বানাও। মাসের পর মাস গেল, ইব্রাহিমের আয় বাড়তে লাগল। মুসা তাকে আরও বেশি দায়িত্ব দিলেন। একসময় মুসা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে ব্যবসার অংশীদার করতে চাই। তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। ইব্রাহিম ব্যবসার অংশীদার হল। আল্লাহর রহমতে ব্যবসা বাড়তে লাগল। ইব্রাহিম আর মারিয়ামের জীবন ধীরে ধীরে পাল্টে যেতে লাগল। সেই মাটির ঘরের জায়গায় একটি সুন্দর পাকা ঘর তৈরি হল। ঘরে খাবারের অভাব আর রইল না। মারিয়াম এখন ভালো পোশাক পরত, ভালো খাবার রান্না করত। কিন্তু একটি জিনিস বদলালো না। মারিয়ামের বিনয়, তার সরলতা, তার আল্লাহ ভীতি সব আগের মতোই ছিল। সে ধনী হয়েও অহংকার করল না। এখনও সে নিজের হাতে কাজ করত, দরিদ্রদের সাহায্য করত, প্রতিদিন কুরআন তিলাওয়াত করত, তাহাজ্জুদ কখনো ছাড়ত না। ইব্রাহিমও বদলালো না। সে এখনও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত, মসজিদে সবার আগে যেত, গরিবদের সাহায্য করত, অনাথদের দেখাশোনা করত। সে কখনো ভুলল না সেই দিনগুলোর কথা, যখন সে নিজেও গরিব ছিল, যখন তার ঘরে খাবার ছিল না। বছর কেটে গেল। ইব্রাহিম এখন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন। তার ব্যবসা শুধু এই গ্রামে নয়, আশেপাশের শহরেও ছড়িয়ে পড়েছে। তার 3টি সন্তান, ইউসুফ, ফাতিমা আর আব্দুল্লাহ। মারিয়াম তাদের সুন্দরভাবে লালন পালন করছে, দ্বীনের শিক্ষায়, আদবে, আখলাকে। কিন্তু আল্লাহ তাআলা আবারও পরীক্ষা নিলেন। এবারের পরীক্ষাটা ছিল আরও কঠিন। একদিন বাজারে ভয়াবহ আগুন লাগল। সেই আগুনে ইব্রাহিমের দোকান পুড়ে ছাই হয়ে গেল। হাজার হাজার দিরহামের মালামাল নষ্ট হয়ে গেল। ইব্রাহিম আবার সেই জায়গায় ফিরে গেল, শূন্য, একদম শূন্য। মানুষজন বলতে লাগল, বেচারা ইব্রাহিম আবারও নিঃস্ব হয়ে গেল, এবার বুঝি আর উঠতে পারবে না। কেউ কেউ মারিয়ামকে বলল, তোমার স্বামী আবার গরিব হয়ে গেছে, তুমি কি আবার সেই কষ্টের দিনে ফিরে যেতে চাও? মারিয়াম তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ইব্রাহিমকে বিয়ে করেছিলাম যখন তার কিছুই ছিল না। আল্লাহ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আমি আমার স্বামীর পাশে আছি, আগেও ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ সারা জীবন থাকব। ইব্রাহিম যখন পোড়া দোকানের সামনে দাঁড়িয়ে হতাশ, তখন মারিয়াম তার কাছে এলো, বলল, ইব্রাহিম, তুমি কি সেই রাতের কথা ভুলে গেছ? সেই রাতে তুমি আমাকে চলে যেতে বলেছিলে। আমি সেদিনও যাইনি, আজও যাব না। আল্লাহ একবার দিয়েছিলেন, আবারও দেবেন। তুমি হাল ছেড়ো না। তারপর মারিয়াম একটু থেমে বলল, তুমি কি জানো আমার কাছে কিছু জমানো দিরহাম আছে? ইব্রাহিম অবাক হয়ে তাকালো, কি, তোমার কাছে? মারিয়াম বলল, হ্যাঁ, যখন থেকে আমাদের ভালো দিন শুরু হয়েছে তখন থেকে আমি প্রতি মাসে একটু একটু করে জমিয়ে রাখতাম। আমি জানতাম জীবনে ভালো দিন আর খারাপ দিন আসে, তাই আমি প্রস্তুত ছিলাম। এই টাকা দিয়ে তুমি আবার শুরু করতে পারবে। মারিয়াম একটি কাপড়ের পুটলি বের করল। তার মধ্যে ছিল যথেষ্ট দিরহাম, ছোট করে ব্যবসা শুরু করার জন্য। ইব্রাহিমের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, মারিয়াম, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ আমাকে সম্পদ থেকে বড় যে জিনিস দিয়েছেন সেটা হলো তুমি। মারিয়াম মৃদু হেসে বলল, আর আমার সবচেয়ে বড় নেয়ামত হলো তুমি।
এবং সবচেয়ে বড় নেয়ামত হল আমাদের রব, যিনি আমাদের একসাথে রেখেছেন। ইব্রাহিম সেই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করল, এবার ছোট করে, একটি ছোট দোকান, সামান্য মালামাল। কিন্তু আল্লাহর রহমতে ব্যবসা আবার দাঁড়িয়ে গেল, আগের চেয়েও বেশি বরকত এলো, কারণ ইব্রাহিমের সততার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। মানুষ তাকে বিশ্বাস করত, তার কাছ থেকে কিনতে চাইত। কয়েক বছরের মধ্যে ইব্রাহিম আগের চেয়েও বেশি সফল হল। সে এখন শুধু একজন ব্যবসায়ী নয়, সে গ্রামের একজন নেতা, একজন দানবীর, একজন আদর্শ মানুষ। শাইখ আব্দুল্লাহ, যিনি এতদিনে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, একদিন মসজিদে সবার সামনে বললেন, আমি আমার জীবনে অনেক দম্পতি দেখেছি, কিন্তু ইব্রাহিম আর মারিয়ামের মতো দম্পতি আমি আর দেখিনি। তারা একসাথে দারিদ্র্যের আগুনে পুড়েছে, কিন্তু একে অপরের হাত ছাড়েনি। তারা প্রমাণ করেছে যে সত্যিকারের ভালোবাসা সম্পদ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় তাকওয়া, ধৈর্য আর বিশ্বস্ততা দিয়ে। একদিন সন্ধ্যায় ইব্রাহিম আর মারিয়াম তাদের ঘরের ছাদে বসেছিল। আকাশে তারা জ্বলছিল, ঠান্ডা হাওয়া বইছিল। 3টি সন্তান ঘরে ঘুমাচ্ছে। ইব্রাহিম বলল, মারিয়াম, তুমি কি কখনো আফসোস করো আমাকে বিয়ে করে? মারিয়াম হাসল, বলল, আফসোস? কেন আফসোস করব? তুমি আমাকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছ, সম্মান, ভালোবাসা আর আল্লাহর পথে সঙ্গ। দুনিয়ার কোন রাজপ্রাসাদ আমাকে এই শান্তি দিতে পারত? ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি আমাকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন, একজন সালেহা স্ত্রী। মারিয়াম বলল, আর আমাকে দিয়েছেন একজন সৎ, ধৈর্যশীল স্বামী। আল্লাহ আমাদের এই বন্ধন জান্নাত পর্যন্ত অটুট রাখুন। দুজন মিলে হাত তুলে দোয়া করল, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানাও। সেই রাতের আকাশে তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল ছিল। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে এই গল্পটি থেকে আপনি কিছু শিখেছেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন। আপনার পরিবার, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। হয়তো এই একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম আরও ইসলামিক শিক্ষামূলক গল্প আপনি সবার আগে পান।